আপনি কি কখনো দেখেছেন এক গাছের ভিতর অপর একটি গাছ জন্ম নিয়েছে এবং ফল ধরেছে? এই শতবর্ষী বটগাছ কত ঝড়, কত বর্ষা, কত প্রজন্মের পদচিহ্ন দেখেছে, তবুও দাঁড়িয়ে আছে অটল। কিন্তু দেখুন আল্লাহর কি কুদরত! এই বটগাছের ভিতরে একটি ছোট্ট আমের গাছ জন্ম নিয়েছে। হয়তোবা কোনো পাখি কিংবা কাঠবিড়ালি অথবা কোনো মানুষ অবহেলা করে ফেলে দিয়েছিল। মানুষ হয়তোবা এখন সেটা ভুলেও গিয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন সেটা ভুলে নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন মাজিদে বলেন, নিশ্চয় আমি বীজ থেকে গাছ বা চারার অঙ্কুরোদ্গম করি। মাটির গভীরে নয়, এক বিশাল বৃক্ষের দেহে আশ্রয় নিয়ে সেই বীজ আজকে অঙ্কুরিত হয়েছে। আজ সেখানে মুকুল এসেছে, ইনশাআল্লাহ ফলও ধরবে। সুবহানাল্লাহ! এক গাছের ভিতরে আরেক গাছ, এক জীবনের ভিতরে আরেক জীবনের বিকাশ। যেখানে আমরা সম্ভাবনা দেখি না, মহান আল্লাহ তাআলা সেখানে সম্ভাবনা সৃষ্টি করেন। যেখানে সব শেষ মনে হয়, সেখানে তিনি সব নতুন করে সৃষ্টি করেন। দেখুন, এই দৃশ্য আমাদেরকে মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব থাকে না। তিনি যা কিছু তাই করতে পারেন। তিনি হচ্ছেন আল খালিক, আল কাদির। আসুন এই গাছের দিকে তাকিয়ে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মৃত থেকে জীবিত করেন আর জীবন থেকে নতুন জীবনের সূচনা করেন।